নামে পাগল হবার এক দৃষ্টান্ত কাহিনী। জয়রাম জয়রাম। শ্রী ঠাকুর তখন কলকাতার উত্তরপাড়ায় একটি পুরাতন শিব মন্দিরে থাকেন। এর কাছেই মা আর স্ত্রী সহ থাকতেন ব্রাহ্মণ সন্তান কিচনলাল। কিচনলাল প্রত্যহ মন্দিরে গিয়ে ঠাকুরের নিকট গীতার অমৃত কথা এবং তার বাণী শ্রবণ করতেন। এর মাঝে একদিন ঠাকুরের কাছে দীক্ষার জন্য প্রার্থনা জানালেন। ঠাকুর কিচনলালকে তার বিধবা মা ও স্ত্রীর অনুমতি নিতে বললেন। কিচনলাল মা এবং স্ত্রীর নিকট দীক্ষা নেবার অনুমতি চাইলেন, কিন্তু তারা কেউই অনুমতি দিতে রাজি হলেন না। তারপরও অনুমতির জন্য তিনি অনেক অনুনয় বিনয় ও কান্নাকাটি করলেন, কিন্তু মা কিছুতেই রাজি হলেন না। মনের ক্ষোভে তিনি একটি ঘরের দরজা বন্ধ রেখে 2 দিন পর্যন্ত সেখান থেকে বের হচ্ছেন না। তার মা এবং স্ত্রী দরজা খোলার জন্য বারবার অনুরোধ করছেন, কিন্তু কিচন সাফ জানিয়ে দিলেন দীক্ষার অনুমতি না পেলে কিছুতেই দরজা খোলা হবে না। অগত্যা মা গিয়ে শিব মন্দির হতে ঠাকুরকে ডেকে আনলেন। ঠাকুর এসে কিচনকে ডাক দিলে দরজা খোলা হলো। ঠাকুর ভেতরে গেলে আবার দরজা বন্ধ করে দেওয়া হলো। 1 ঘন্টারও বেশি সময় পর দরজা আবার খোলা হলো। এবার প্রথমে ঠাকুর ঘর হতে বের হলেন, তারপর কিচনলাল ঘর হতে লাফিয়ে উঠানে পড়লেন, আর সেখান থেকে এক দৌড়ে কিচনলাল অদৃশ্য হয়ে গেলেন। মা আর যুবতী স্ত্রীর পানে একবারও তাকালেন না, তাকিয়ে দেখলেনও না। এক নামে পাগল হয়ে স্ত্রীর প্রাণে একবারও তাকিয়ে দেখলেন না। এক নামে পাগল হয়ে সংসারের সকল বন্ধন ছিন্ন করলেন তিনি। এরপর তিনি আর কখনো সংসারে ফিরে এলেন না। ওরে নামে পাগল হলে সংসারে কি আর ভালো লাগে? তবে সকলেই বলেন এ সংসারে কেবল দৈত্য দানবের ভয়। এমন মহা শক্তিধর মানুষও এদের ভয়ে নাস্তানাবুদ। আসলে দৈত্য দানব অসুর শয়তান এসব কোথায় থাকে? এদের কত গল্প বলা হয়, কত গল্প কাহিনী শোনাও যায়। ভগবানও যুগে যুগে বহু অসুর সৃজন করেছেন, বহু অসুর নিধনও করেছেন। তারপরও কি অসুরের অশুভ প্রভাব হতে মানুষ মুক্ত হতে পেরেছেন? আজ তো মনে হয় নিধন করার পরও কত কত অসুর লুকিয়ে আছে মানুষের মনের কোণায়। মানুষের মনের কোণে বাসা বাঁধা এসব অসুরের অশুভ ভাব হতে মুক্তির উপায় কি? বাইরের সব অসুর ধ্বংস করা হলেও যদি মনের ভেতরের অসুর থেকে যায়, তবে মানুষের শান্তি মিলবে কিভাবে? সমস্যা যিনি দেন তার সমাধানের উপায়ও তিনি না দিয়ে কি পারেন? যার হাতে সব উৎপত্তি তার নামেই সব নিষ্পত্তি। বিশ্বজগতের মতন মানুষের মনোজগতেও ভগবানের ভাবের আবির্ভাব হলে, তার নামের ভাবের উদয় হলে, তবেই মনোজগতের সকল আসরিক ভাবের বিনাশ হয়। অশুভ ভাবের বিনাশিত বিনাশায় দুষ্কৃতাম। মনের ভেতরের অসুর নিধন হলেই কেবল নিজে এবং সমাজ রক্ষা পেতে পারে। অশুভ বিনাশ হলে সত্য, সুন্দর, সৎ, সাধুভাব মানুষের মাঝে পরিত্রাণ হয়। সাধুতার প্রকাশ পায় পরিত্রাণায় সাধুনাং। জয় রাম জয় রাম। গুরু কৃপাহি কেবলম।